তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি আপন গাছের শিকড় দিয়ে বশীকরণ নিয়ে এসেছি। তো আপন গাছের শিকড় দিয়ে বশীকরণটি কিভাবে করবেন? তো বন্ধুরা, আমি প্রতিদিন তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা শিখবার ইচ্ছা থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আপন গাছের শিকড় দিয়ে বশীকরণটি কিভাবে করবেন দেখে নিন। তো বন্ধুরা, এই গাছটি আপন গাছটি কিরম দেখতে? কেউ বলে আপন গাছ, কেউ বলে আপাং গাছ। তো আপাং গাছটি এক ধরনের ছোট ছোট এক ধরনের হয়। সে আপাং গাছটি তোমাদেরকে একদিন দেখিয়ে দেব। সে আপাং গাছটি তোমাদেরকে পূর্ণিমার তিথিতে তুলতে হবে। সে আপাং গাছটি তোমাদেরকে পূর্ণিমার তিথিতে তুলে সেটি শিকড়টি কিছু শিকড় সংগ্রহ করে রেখে দিতে হবে। সেই শিকড় চন্দনের মতো ঘষে তিলক আকারে নিজের কপালে দিতে হবে। এমনটি করে যার সাথে দেখা করবে সে আপনার প্রতি বশীভূত হবে। তো বন্ধুরা, যে আমি আপন গাছ বা আপাং গাছটি বলছি, সেটি অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন ধরো, হাত চালানে ব্যবহার হয় আপন গাছটি, আয়না দর্পণে ব্যবহার হয়, এবং এই আপাং গাছটির শিকড় দিয়ে যে কাউকে তিলক আকার দিয়ে মোহিত করা যায়। আর যে কোনো নারীকে বশ করা যায়। যে কোনো নারীকে কীভাবে বশ করেন? আপাং গাছের শিকড় দ্বারা তিলক দিয়ে যে প্রথম যে নারীকে বশ করবেন তার সামনে প্রথম গিয়ে উপস্থিত হতে হবে। এমনটি করতে পারলে এ আপাং গাছের শিকড় দিয়ে বশী করা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো, কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো। আর এমন সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে বন্ধুরা যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে।